স্বাগতম টিউটোরিয়াল অফ বাংলাদেশ চ্যানেলে। আজকে আমরা শিখব ইন্ড স্ক্রিনের অ্যানোটেশন সম্পর্কে। তো তার আগে কিছু কথা বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন এবং যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা নোটিফিকেশন অন করে রাখবেন। বন্ধুরা, গত পর্বে শিখিয়েছি যে আমাদের মিডিয়া এবং লাইব্রেরি সম্পর্কে। তো আজকে আমরা শিখব অ্যানোটেশন সম্পর্কে এবং অ্যানোটেশন কি দ্বারা আমরা কি কি করতে পারি সেগুলি আমরা দেখব। তো চলুন বন্ধুরা, আমরা এখন স্ক্রিনের দিকে যাই। আমরা স্ক্রিনে দেখি কিভাবে এগুলি করতে হয়। তো প্রথমে যেটি করতে হবে আমাদের, আমরা অ্যানোটেশনটা সিলেক্ট করব। আমাদের তার আগে আমরা একটি ভিডিও এখানে স্ক্রিনে নিয়ে নিই। আমরা ভিডিওটি স্ক্রিনে নিয়ে নিলাম। এরপরে আমরা এখন আসি অ্যানোটেশনে। অ্যানোটেশনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রথম যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের আছে টেক্সট। আমরা এখানে বিভিন্ন রকম টেক্সট লিখতে পারবো এবং এখানে কয়েকটি ডিজাইন দেওয়া আছে। আমরা চাইলে এখানে অল সিলেক্ট করে এখানে আমরা সব ধরনের ডিজাইনগুলি দেখতে পারি। ফর এক্সাম্পল, আমি এখানে একটি টেক্সট নেব, ধরেন যে এই স্ক্রিনটা নেব। তো এই স্ক্রিনটাকে এখানে ডাবল ক্লিক করলেও আপনার চলে আসবে, অথবা আপনি এটাকে আপনি টেনে এইভাবে নিতে পারবেন। তো আমি এটা টেনে নিলাম এবং ডাবল ক্লিক করে নিয়ে নিছি, যার কারণে এটি দুটি হয়ে গেল। তো একটি আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে ডিলিট করে দেব। তো একটি ডিলিট করে দিলাম এবং এখানে দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লোগোটি এখানে চলে আসছে এবং এর ভিতরে আমরা অনেক কিছু লিখতে পারবো। তো এই লেখাটার উপরে আমরা ক্লিক করলে এখানে আমরা লিখতে পারবো। যেমন ধরেন এখানে আমরা লিখবো তো আমরা এখানে টিউটোরিয়াল লিখলাম। তো এটাকে আমরা ইচ্ছা করলে এখানে এইভাবে ছোট করে, এবং আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এখানে আমাদের টেক্সটের সাইজ আমরা এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। তো এটি গেল একটি স্টাইল, এবং এখানে যদি আমরা ব্ল্যাঙ্ক লিখতে চাই সেক্ষেত্রে আমরা লিখতে পারবো। তো এটাকে আমরা ডিলিট করে দিই। এটা আমরা চাইলে এখান থেকে আমাদের পুরো ভিডিওটা এইভাবে ড্র্যাগ করে টেনে নিয়ে আমরা এটা সেটিং করতে পারি। তো এটাকে আমরা ডিলিট করে দিই। এটাকে ডিলিট করলাম এবং এখানে আমরা ব্ল্যাঙ্ক লিখবো। আমাদের স্ক্রিনের উপর আমরা অনেকে দেখি যে অনেকে ওয়েবসাইট, তারপরে আপনার টাইমলাইন ব্যবহার করে। এগুলি যখন আমরা দিতে যাব তখন আমাদের ব্ল্যাঙ্ক একটি অপশন নিতে হবে। যেমন এই যেখানে আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের ব্ল্যাঙ্ক একটি টেক্সটের বক্স। তো এটি আমরা এইভাবে টেনে আমরা ভিডিও সমান সমান করে দিতে পারি এবং এটির উপরে লেখার উপরে আমরা ডাবল ক্লিক করে লিখতে পারি। আমি এখানে লিখব www. bb.com। তো এই লেখাটা আমি এখানে লিখলাম। এখানে একটি লেখা হয়তো আমি ভুল করে ফেলছি। আচ্ছা, আমরা এটাকে চাইলে যে কোনো জায়গায় এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো। এবং আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছি লেখাটাকে আমরা চাইলে এইভাবে ছোট করে নিতে পারবো এবং লেখার ফন্ট চেঞ্জ করে নিতে পারবো। এখানে আমাদের চেঞ্জ করার জন্য কয়েকটি অপশন আছে, যেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এবং টেক্সট চেঞ্জ করতে পারি আমরা। এখানে বেশ কয়েকটি অপশন ফন্ট আছে, যেগুলি চয়েস করে আমরা এখানে নিয়ে কাজ করতে পারি। এবং ফন্টের কালার আমরা চেঞ্জ করতে পারি। এবং এটা এখানে আমাদের অ্যালাইনমেন্টটা আছে। অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা এটাকে যে কোনো জায়গায় সেটিং করতে পারি। তো এটি গেল আমাদের টেক্সট। এরপরে আমরা যেটি করব, এখানে
আরেকটি অপশন আছে, যেমন বেশ কয়েকটি অপশন আছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি কয়েকটি অ্যারো চিহ্ন। এখানে অনেকগুলি অ্যারো চিহ্ন আছে যেগুলি ব্যবহার করে আমরা কোনো মোটিভেশন ভিডিও তৈরি করতে গেলে আমরা এখানে এই অ্যারো চিহ্নগুলি ব্যবহার করতে পারি। যেমন ধরেন এখান থেকে আমি এটাকে টেনে এখানে নিয়ে আসলাম স্ক্রিনে, এবং এটাকে আমি বড় করলাম এবং এটাকে আমি ঘুরিয়ে দেব, যে আমি আমার এই লেখাটাকে মার্কিং করব। তো এটি একটি অ্যারো চিহ্ন। এখানে অনেকগুলি আছে, আমরা চাইলে যে কোনো অ্যারো চিহ্নগুলো এইভাবে ব্যবহার করতে পারি। যখন কোনো আমরা মোটিভেশন ভিডিও তৈরি করব তখন আমাদের এই চিহ্নগুলি কাজে লাগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যারো চিহ্নগুলো এইভাবে সেটিং করা যায়। তো এগুলোকে আবারও ডিলিট করে দিই। এরপরে আসি, এখানে আমাদের আরেকটি অপশন দেখতে পাচ্ছি যে শেপ। আমরা এখানে বিভিন্ন ডিজাইন আছে যেগুলি আমরা লোগো আকারে ব্যবহার করতে পারি। তো ফর এক্সাম্পল আমি এই স্টারটা নিলাম এবং এটির কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, এবং এর উপরে আমরা এটাকে লোগো হিসাবে ব্যবহার করে এর উপরে আমরা যে কোনো কিছু লিখতে পারি। ফর এক্সাম্পল এখান থেকে আমরা আবার সেই ডকুমেন্টটা নিলাম, ব্ল্যাঙ্ক যে বক্সটা নিলাম, তো এই ব্ল্যাঙ্ক বক্সটা আমরা এখানে এভাবে লিখতে পারি। তো এটি গেল আমাদের এটা জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো অটোমেটিক্যালি যখন আমি এখান থেকে ড্র্যাগ করে স্ক্রিনে নিয়ে যাচ্ছি আমাদের টাইমলাইনে অটোমেটিক্যালি এগুলি সেটিং হয়ে যাচ্ছে। তো এরপরে আসি যেটা হচ্ছে ব্লুয়ার অ্যান্ড হাইলাইট। আমরা অনেকে দেখি যে আমরা কোনো লেখার উপরে বা কোনো ভিডিওর স্ক্রিনের উপরে একজনের একটি চেহারা বা কোনো কিছু আমরা যদি এটাকে রিমুভ করতে চাই, তো সেটা আমরা কিভাবে করব। ধরেন যে আমরা এই লোগোটাকে রিমুভ করব, বা এই লোগোটাকে আমরা হাইলাইট করে রাখবো। এই যে আমরা এই লোগোটার উপরে এইভাবে হাইলাইট করতে পারলাম, এবং এটাকে আমরা কমিয়ে বাড়িয়ে এখান থেকে আমরা এবং ইনভার্স করতে পারি। ইনভার্স অর্থ হচ্ছে আমাদের লোগোটা থাকবে এবং ভিডিওটি ইনভার্স হয়ে যাবে। তো এই ছিল। এরপরে আরো একটি আছে, আমরা এটাকেও ডিলিট করে দিই। আমরা জাস্ট এগুলোর সাথে আমরা পরিচিতি হচ্ছে, আমি ফাইনালি একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে আমি দেখাবো। তো এটাকে আমরা ডিলিট করে দিই। এরপরে আরেকটি আছে, এটি আমরা দেখি। এই যে দেখেন, এটি স্পটলাইট যে অপশনটি আমরা ব্যবহার করলাম, আমরা এটি যেখানে শুধু আমরা সিলেক্ট করব ঠিক সেই জায়গাটি ভিডিওটি চলবে। আমাদের পুরো স্ক্রিনে ভিডিও চলবে, কিন্তু এগুলি আমাদের বোল্ড থাকবে, এবং এই যে অংশটি আমরা শুধুমাত্র দেখাতে যাচ্ছি যে এই অংশটি শুধু এইভাবে উজ্জ্বল হয়ে থাকবে। তো এটি আমরা বুঝলাম। এরপরে আমরা তৃতীয়টা আসি। এটি একটি কালার। এখানে আমরা চাইলে মন মতো করে বিভিন্ন রকম কালার আছে, আমরা কালার সিলেক্ট করে দিতে পারি। দেখেন আমরা এখানে কালারটাকে চেঞ্জ করে দিতে পারতেছি। তো এটি হচ্ছে হাইলাইট প্যান্ট। আমরা যে কোনো ভিডিওর মধ্যে যদি আমরা এই অংশটুকু আমরা হাইলাইট করতে চাই, তাহলে আমরা এইভাবে এটাকে সিলেক্ট করে হাইলাইট করতে পারবো। তো মোটামুটি এই ছিল। এরপরে আমরা যেটি দেখব,
এটি হচ্ছে হ্যান্ড টুল। এটি দিয়ে আমরা এখান থেকে আমরা মার্ক করতে পারবো যে আমরা কতটুকু অংশ আমরা বারবার দেখাতে চাচ্ছি, ঠিক এই অংশটুকু এখানে এভাবে মার্ক করবে। এরপরে আসি আমাদের সর্বশেষ যে অপশনটি, এটি আমরা একটু দেখি। এই যে দেখেন এখানে আমরা অনেকে দেখি যে 18+ কন্টেন্ট ভিডিও তৈরি করে বা এই ধরনের কোনো গোপনীয় ভিডিও তৈরি করার ক্ষেত্রে হয়তো ফেসটাকে লুকিয়ে রাখে। তো আমরা চাইলে এইভাবে এটাকে ফেসটাকে লুকিয়ে রাখতে পারি। এখান থেকে আমরা কমিয়ে বাড়িয়ে এইভাবে পিক্সেলটাকে নষ্ট করে দিতে পারি। তো এগুলি অপশনে আমরা এখন বুঝলাম। এরপরে আমরা আসি স্ট্যাটিক্স মোশন। তো আমরা এটির মাধ্যমে আমরা কি মার্ক করতে পারবো। যেমন ধরেন আমি এই যে মাথাটা যে দেখতে পাচ্ছি যে এই লোকের, ভদ্রলোকের, তো এটাকে শুধু আমরা মার্ক করব। তো মার্ক করার জন্য আমরা অনেক টিউটোরিয়ালে দেখি যে এইভাবে মার্ক করা থাকে। তো মার্কটা কি আমরা দেখি, এই যে দেখেন আমরা যেহেতু এটা ভিডিওটা আমাদের খুব দ্রুত আকারে চলতেছে, তো এটা আমরা যে কোনো জায়গায় বা এই বইটার উপরে আমরা মার্ক করি বা এখানে আমরা যে কোনো একটা অংশকে মার্ক করি, আমরা দেখতে পারবো। তো দেখেন এখানে আমি ওপেন করলাম, এই যে এটি মার্ক হয়ে গেল। তো এইভাবে আমরা মার্ক করতে পারি এবং ক্রস করতে পারি। এখানে বেশ কয়েকটি অপশন আছে, আপনারা যে কোনো একটি অপশন চুজ করে এইভাবে মার্ক, ক্রস, টিক, অ্যারো, স্টার সবগুলো ব্যবহার করতে পারবেন। তো এরপরে আসি সর্বশেষ যেটি, এটি আমাদের কে স্ট্রোক, মানে আমরা শর্টকাট যে সিলেক্ট করব সেই অপশনগুলি। এই যে দেখেন আমরা যখন কোনো টিউটোরিয়াল তৈরি করি, তো টিউটোরিয়ালের ক্ষেত্রে আমরা এখানে দিতে চাই যে এখানে আমরা কি অপশনটা দেব এবং কি অপশন ব্যবহার করব। এই যে আমরা চাইলে এর উপরে এইভাবে সিলেক্ট করে দিতে পারি। আর এগুলি আমাদের টিউটোরিয়ালের ভিত্তিক এই অপশনগুলি আমাদের প্রয়োজন পড়ে। তো এগুলি নিয়ে আর আমি কথা বলতে যাচ্ছি না। আমরা পরবর্তীতে যখন আমরা কোনো ফটোশপ বা এই ধরনের কোনো টিউটোরিয়াল করব, তো সেগুলির ক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করব। আমরা যারা মোটিভেশন তৈরি করব বা কোনো ভিডিও এডিট করব বা মিউজিক এডিট করব, সেক্ষেত্রে এইগুলির অপশনের আমাদের তেমন একটা প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম অ্যানোটেশন। এরপরে পরবর্তী টিউটোরিয়ালে আমরা ট্রান্সলেশনটা শিখব। আজকে আমরা শিখলাম অ্যানোটেশন এই পর্যন্তই আমরা শেষ করব। আর পরবর্তীতে ট্রান্সলেশনের যে অপশনগুলি আছে এগুলি আমরা এক এক করে দেখব এবং শেখার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী টিউটোরিয়ালে ট্রান্সলেশন সম্পর্কে জানব। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।